দুর্দান্ত এক জয় দিয়ে 2026 বিপিএল মিশন শুরু করলো ঢাকা ক্যাপিটালস। ব্যাটিং বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে পরাজিত করলো শান্ত মুশফিকদের রাজশাহী ওয়ারিয়র্সকে। ব্যাট হাতে আরও একবার নিজের পুরনো রূপ দেখালেন সাব্বির রহমান। বোলিংয়ে একাই ধসিয়ে দিয়েছেন ইমাদ ওয়াসিম। রাজশাহীর বিপক্ষে ঢাকার এমন দুর্দান্ত জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। আগের ম্যাচে 190 রান চেস করে জয় পাওয়া দলটা আজ 150 রানই করতে পারেনি। সিলেটে যেন পুরোপুরি ইউটার্ন করে রাজশাহী ওয়ারিয়র্স। লাক্কাতুরায় এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। বিপরীতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী ওয়ারিয়র্স। ইনিংসের প্রথম বলে ইমাদ ওয়াসিমের স্পিন সামলাতে গিয়ে স্টাম্পিং এর শিকার হয়ে সাজঘরে ফিরে যান সাহিবজাদা ফারহান। সেই ধাক্কা অবশ্য দ্রুত সামলে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ তামিম। তৃতীয় ওভারে নাসির হোসেনের উপর চড়াও হন এই দুজন। এক ছক্কা সহ মোট 3 বাউন্ডারির সাহায্যে সেই ওভারে আনেন 16 রান। সেট হয়েও ইনিংস লম্বা করতে পারেননি তানজিদ তামিম। পঞ্চম ওভারে নাসিরকে টানা 3 বাউন্ডারি হাঁকাতে গিয়ে ওসমান খানের হাতে ধরা পড়েন 15 বলে 20 রান করা এই ব্যাটার। তবে অন্য প্রান্ত দিয়ে আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারিয়ে 52 রান তোলে রাজশাহী। অষ্টম ওভারে ইমাদ ওয়াসিমের দ্বিতীয় শিকার বনে 13 বলে 15 রান করে বিদায় নেন ইয়াসির আলী রাব্বি। 2 ছক্কা ও 2 চার হাঁকিয়ে অর্ধশতকের দিকে আগাচ্ছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। তবে সেটা আর করতে পারেননি তিনি। 11তম ওভারে ইমাদ ওয়াসিমের বলে সামনে বেড়ে খেলতে গিয়ে লঙ্গনে ধরা পড়েন এই ব্যাটার। আজ তার কাছ থেকে আসে 28 বলে 37 রানের ইনিংস। মাঝে মেহরুব হোসাইনকে ফেরান জিয়াউর রহমান। এরপর হাল ধরেন মুশফিকুর রহিম এবং মোহাম্মদ নওয়াজ। তবে বেশি দূর আগাতে পারেনি তারা। 16তম ওভারে 24 রান করে থামেন মিস্টার ডিপেন্ডেবল। এরপর একদিক থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লড়াই চালিয়ে যেতে থাকেন মোহাম্মদ নওয়াজ। শেষ পর্যন্ত তার 26 বলে 26 রানের ইনিংসের সুবাদে 132 রানের পুঁজি পায় রাজশাহী ওয়ারিয়র্স। বল হাতে 16 রান দিয়ে 3 উইকেট নেন ইমাদ ওয়াসিম। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য সুবিধা করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় ওভারে তানজিম হাসান সাকিবের গোট লেন্থে পিচ করা হালকা সুইং করা ডেলিভারি লাইন মিস করে ডিরেক্ট বোল্ড হয়ে ফেরত যান মাত্র 1 রান করা তারকা ব্যাটার সাইফ হাসান। তবে সেই ধাক্কা সামলে ধীরে সুস্থে খেলতে থাকেন পাকিস্তানি ব্যাটার ওসমান খান এবং তরুণ আব্দুল আল মামুন। চতুর্থ ওভারে সাকিব দিয়ে যান 12 রান। ষষ্ঠ ওভারে 18 রান করা ওসমান খানকে আউট করেন তার স্বদেশী মোহাম্মদ নওয়াজ। পাওয়ার প্লেতে 43 রান জমা হয় ঢাকার স্কোরবোর্ডে। এরপর অধিনায়ক মিথুনকে নিয়ে বেশ ভালোভাবেই আগাচ্ছিলেন মামুন। সিঙ্গেল এবং ডাবলে ভরসা করে আগাচ্ছিল তারা। তবে ব্যক্তিগত 12 রানের মাথায় বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন মিথুন। শেষ 10 ওভারে তাদের দরকার ছিল 66 রান। 14তম ওভারে খোলস থেকে বেরিয়ে এসে বড় শট খেলতে গিয়ে সাহিবজাদা ফারহানের হাতে দুর্দান্ত এক ক্যাচ দিয়ে বিদায় নেন 45 রান করা মামুন। ক্রিজে এসে ঠান্ডা মেজাজে খেলতে থাকা নাসির হোসেন এক ছক্কা হাঁকালেও পরের বলে বিদায় নেন নওয়াজের তৃতীয় শিকার বনে। ততক্ষণে চাপে পড়ে গিয়েছিল ঢাকা ক্যাপিটালস। সেখান থেকে সাব্বির রহমান এসে সব শঙ্কা দূর করে দেন। শামীম হোসেন পাটোয়ারিকে সাথে নিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জয় নিশ্চিত করে ফেলেন তিনি। বিপরীতে আসলে প্রথম পরাজয় বরণ করে রাজশাহী ওয়ারিয়র্স।